নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। এটি একটি শর্ট ভিডিও ধরতে পারেন, কারণ অল্প সময়ের ভিডিও, যেগুলো আপনাদের পক্ষে খুবই কাজে লাগবে। যে বিষয়গুলো যেগুলো অনেক বইতে আপনারা খুঁজে পান না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনাদের কিছু সুবিধা হয়। আমরা যে কোনো পূজা অর্চনা করতে গেলে আমরা গণেশাদি পঞ্চদেবতা থেকে শুরু করে আমরা প্রত্যেক দেবদেবীর প্রণাম পাই। পুজো করতে গেলে বিভিন্ন বাহনের প্রণাম পাই। আবার এমন অনেক বিষয় আছে যে অনেক বই ঘেটেছেন, দেখবেন অনেক সময় হংসের ধ্যান আছে, আবার অনেক জায়গায় হংসের ধ্যান নেই। তবে হংসের ধ্যান আমি বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি। সাধারণ মানের বইতে কোনো জায়গায় আপনি হংসের ধ্যানটা পাবেন না। সেক্ষেত্রে মূষিকের ধ্যান পাবেন, ময়ূরের ধ্যান পাবেন, মহিষাসুরের ধ্যান পাবেন, সব ধ্যান পাবেন, কিন্তু সেক্ষেত্রে দেখবেন না হংসের ধ্যান বা পেচকের ধ্যান, অর্থাৎ পেঁচার ধ্যান, এগুলো পাবেন না অনেক বইতে। এগুলো আমরা কতগুলো আনকমন বিষয় বলতে পারি, সেগুলো নিয়ে যেমন এর আগে আমি আলোচনা করেছি এবং আগামী ভিডিওতে আমি আলোচনা করব, তেমনই একটা আনকমন বিষয়। আমরা যখন মৃতদোষ শান্তির ক্ষেত্রে কোনো প্রণাম করতে গিয়ে দেখা যায় ধর্মরাজের প্রণাম আছে, তার ধ্যান আছে, চিত্রগুপ্তের ধ্যান আছে, তার প্রণাম আছে, তেমন ধর্মরাজের ধ্যান আছে, তার প্রণাম মন্ত্র আছে, সব পাবেন। আবার দেখবেন অনেক বইতে পুষ্কর দেবতার প্রণাম মন্ত্রটা পাচ্ছেন না। সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু ব্যাপার আমি আগেই বলেছি, আনকমন বিষয়টি থেকে যায়। যেমন বরণ ক্রিয়া করতে গেলে সেক্ষেত্রে যেমন বৈষ্ণবদের একটা প্রণাম মন্ত্র আছে, যেখানে আপনার ব্রাহ্মণদের প্রণাম করতে হয়। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কিছু ক্ষেত্রে আনকমন থেকে যায়। কথাগুলো বোঝবার চেষ্টা করবেন। অর্থাৎ সব বইতে সবকিছু থাকে না। আবার আপনি অনেক বই ঘেটেছেন, দেখা যাচ্ছে এই বিষয়টি অন্যান্য বইতে পাননি। আপনার ভেতরে কিন্তু তখন একটু আনন্দ অবশ্যই হবে, দেখো এই জিনিসটা কোনো জায়গায় পাইনি, এই জায়গাটা দেওয়া রয়েছে। এরকম বহু বিষয় নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব বলে আমি আশা করছি। ভিডিওটি মন দিয়ে দেখুন, কোথাও যাবেন না। এটি একটু শর্ট ভিডিও, আপনারা পারলে লিখে নিতে পারেন। এটা হচ্ছে এই যে সস্তায়নের কাজে, ত্রিপুষ্কর দোষ শান্তির কাজে পুষ্কর দেবতার যে পুজো করা হয়, সে পুষ্কর দেবতার প্রণাম মন্ত্র লিখে নিতে পারেন। প্রণম্য পুষ্করং বিষ্ণু গ্রহাংশ্চ তদনন্তরম যমং ধর্মং চিত্রগুপ্তং চণ্ডিকাই নমো নমঃ শান্তি পুস্তক মা চষ্টে শ্রী শক্তিপদ শর্মণা নারায়ণ প্রসাদেন ভূষুরানাং সদৈবহি। আবার বলবো, এটা হচ্ছে পুষ্কর প্রণাম। প্রণম্য পুষ্করং বিষ্ণু গ্রহাংশ্চ তদনন্তরম যমং ধর্মং চিত্রগুপ্তং চণ্ডিকাই নমো নমঃ শান্তি পুস্তক মা চষ্টে শ্রী শক্তিপদ শর্মণা নারায়ণ প্রসাদেন ভূষুরানাং সদৈবহি। বললাম, দুবার বললাম, আপনাদের লিখতে সুবিধা হবে। এবার বলছি ব্রাহ্মণের প্রণাম। ব্রাহ্মণায় নমস্তুভ্যং সাক্ষাৎ ব্রহ্ম স্বরূপিণে ব্রাহ্মণং কেশবং মন্যে ভূমি দেবায়তে নমঃ। আবার বলবো, ব্রাহ্মণায় নমস্তুভ্যং সাক্ষাৎ ব্রহ্ম স্বরূপিণে ব্রাহ্মণং কেশবং মন্যে ভূমি দেবায়তে নমঃ। এটা হচ্ছে ব্রাহ্মণের প্রণাম। আশা করি বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মনে করি চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন।
লাইক দেবেন, সুন্দর মতামত দেবেন, যদি ভালো লাগে তাহলেই দেবেন, না ভালো লাগলে তো অবশ্যই দেবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি চেষ্টা করবো, এতদিন যে কম ভিডিও ছেড়েছি, আপনারা অনেকেই দোকান বন্ধ থাকলে যেমন খদ্দের চলে যায়, তেমন ভিডিওটা আমার অনেকদিন পর পর আসে বলে আপনারা অনেকেই হয়তো ভিডিওটা ছেড়ে চলে গেছেন। আপনারা আবার আসুন, চেষ্টা করব, কারণ এই তীব্র গরমে অর্থাৎ তীব্র দাবদাহে একটা ভিডিও করা সম্ভব নয়। এই ভিডিও করতে গেলে পাখাটা বন্ধ রাখতে হয়, পাখা চালালে সেই আওয়াজটা চলে আসে ভিডিওর মধ্যে, যার জন্যই এই গরমে পাখা বন্ধ রেখে ভিডিও করতে হয়। যারা ভিডিও করেন তারা জানেন। আর না হলে এসি রুমে বসে ভিডিও করলে সুবিধা হয়, তা সেটা তো সবার সব সময় সেই সুবিধাটা থাকে না। তার জন্যই বলছি, একটু বৃষ্টিবাসটা বললে আমি অবশ্যই বাড়িয়ে দেবো ভিডিওর সংখ্যা। আপনারা সঙ্গে থাকবেন, যেমন ছিলেন আগেও, আগামী দিনেও থাকবেন বলে আমি আশা করি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমার কাছ থেকে নিয়মিত বই কেনেন, বিভিন্ন ধর্মগ্রন্থ কেনেন, তারা অবশ্যই আমার বইয়ের ভিডিওগুলো দেখবেন, তাতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, আপনারা এক কথায় বলবো, আপনারা আমার সবসময় সাথে থাকুন, আমি আপনাদের সাথে থাকবো। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।